নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার আপনার সামনে হাজির হলাম। আজকে আমি ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। ট্রানজিটে যে প্ল্যানেটগুলো আছে, বিশেষ করে মেজর প্ল্যানেটগুলো, সেগুলোর পরিপ্রেক্ষিতে আলোচনা করব। তার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের ব্যস্ত বা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন, শুনছেন, লাইক করছেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর কি জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে যে যোগাযোগ করতে চান তার জন্য ফোন নাম্বার আছে 9123841733। আর আপনাদের আরেকটা কথা বলি যে আমি যে আলোচনাটা করছি এটা কিন্তু কোনো ব্যক্তিগত চার্ট নিয়ে কারণ নির্দিষ্ট কোনো জন্মছক নিয়ে আলোচনা করছি না। গোচরের যে গ্রহদের অবস্থান, মেজর প্ল্যানেটগুলো, তাদের নিয়ে আলোচনাটা করছি। যেমন ধরুন রাহু এখন ধনু রাশি কিংবা লগ্নে তৃতীয় বসে আছে, আর ধনু রাশি বা লগ্নের অষ্টম হচ্ছে তৃতীয় ঘর, সেখানে রাহু বসে আছে। আবার মঙ্গল বসে আছে দশম স্থানে, চতুর্থ দৃষ্টি পড়ছে ধনু রাশি কিংবা ধনু লগ্নে জাতক জাতিকার উপর। তাহলে এই সময় এই জাতক কিংবা জাতিকারা একটু সাবধানে থাকবে। যারা বাইক চালান সেটা থেকে সাবধানে থাকবেন, যারা 4 চাকা চলেন বেশি সেটার থেকে সাবধানে থাকবেন, কিংবা যারা দূরে প্লেনে চড়ছেন সেটার থেকেও সাবধানে থাকবেন। আর আপনাদের শনি আছে এখন চতুর্থে, সেই শনি এখন বক্রী অবস্থায় আছে। সুতরাং আপনাদের পড়াশোনার কথা বলবো যে যারা পড়াশোনা করছেন, যে সকল ছাত্রছাত্রীরা আছেন, তারা আগে যতটা পড়ে যে রেজাল্টটা পেতেন এখন তার থেকে বেশি পরিশ্রম করতে হবে। আর তবেই বেশি পরিশ্রম করলে তবেই সাকসেস হবে, যেহেতু শনিটা বক্রী অবস্থায় চতুর্থে বসে আছে। আবার সপ্তম দৃষ্টিও দিচ্ছে ভাগ্যস্থানে, রবি শনিকে দৃষ্টি দিচ্ছে, শনি রবিকে দৃষ্টি বিনিময় করছে। সুতরাং খুব এখন ডিস্টার্বই চলবে। আর হচ্ছে শনি হলো, এবার বৃহস্পতি নিয়ে বলছি। বৃহস্পতি সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি পড়ছে রাশি ধনুরাশি কিংবা ধনু লগ্নে জাতক জাতিকার উপরে। সুতরাং তাদের শরীর স্বাস্থ্য এখন ভালোই যাবে, খারাপ যাবে না। আর হচ্ছে রবি বসে আছে, তাদের ভাগ্যস্থানে ঢুকেছে 17ই আগস্ট থেকে। সুতরাং তাদের ভাগ্যটা এখন ভালোই যাবে, খারাপ যাবে না। আর ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকাদের পিতা কিংবা মাতার কথা বলবো, একটু সাবধানে থাকবেন। যেহেতু চতুর্থ ঘরে শনি বসে আছে বক্রী অবস্থা, তাদের মায়ের শরীরের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। বাবার নবম স্থানে ভাগ্যস্থানে কেতু বসে আছে, যাদের জন্মছকে কেতুর পজিশন খারাপ, তাদের পিতাদের কথা বলবো একটু আপনারা শরীর নিয়ে একটু সচেতন থাকবেন। সামান্য কিছু হলে ট্রিটমেন্ট করবেন, কেন কেতু এমন একটা প্ল্যানেট, আপনি যে রোগটা হচ্ছে সহজে ধরতেই দেবে না, অন্য ট্রিটমেন্ট চলবে। সেই জন্য বলছি আপনারা একটু সতর্ক থাকবেন। এই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের মাতার শরীর স্বাস্থ্য নিয়েও একটু সাবধানে থাকতে হবে, যত্ন নিতে হবে এবং পিতারও নিতে হবে। এবার বলছি যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লাভ স্থানে। সুতরাং আপনাদের স্টুডেন্টরা যারা আছেন তারা তাদের জন্মছকের প্ল্যানেটগুলো ঠিকঠাক থাকলে তাদের এখন ভালোই হবে, ভালোই পড়াশোনার লাভজনকই হবে। আর যারা চাকরি করছেন তাদেরও ভালোই হবে, কথা তাদের সফলতাটা এখন হবে। বৃহস্পতি যতক্ষণ পঞ্চম দৃষ্টি দেয় যতক্ষণ এই সফলতার ঘরে পড়ছে। এবার বলছি রাহু এবং কেতু এই দুটো আমাদের প্ল্যানেট নয়, ছায়া গ্রহ বলি আমরা। সুতরাং এদের যে আমাদের ভালো এবং খারাপ যে ফলগুলো আমাদের দেয়, খারাপ আমাদের এই দুটো প্ল্যানেট থেকে খুব বুঝে চলতে হয়। কেন রাহু যাদের খারাপ পজিশনে আছে তাদের খারাপটাই বেশি হয়, আর কেতু খারাপ পজিশনে থাকলে তাদের মনের ভেতরে অযথা অনেক নানান ধরনের টেনশন আসবে, যেটা কাউকে প্রকাশ করতে পারবে না, বলতে পারবে না, এরকম টাইপের হয়। সুতরাং আপনাদের এই যে ধনু রাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকারা যারা আছেন, আমি এই শনি রাহু এবং বৃহস্পতি কেতু এই নিয়ে আলোচনা করলাম। রবিও একটু জাস্ট টাচ করলাম, মঙ্গলও একটু টাচ করেছি। আর এছাড়াও আপনারা যদি আর কিছু জানতে চান তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার, আসছি।